হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি আপনাদের দেখাবো যান্ত্রিকভাবে কিভাবে হচ্ছে মুড়ি ভাজা হয়, যেটা আপনারা খান। দেখেন, দিছে আমার খাওয়ানো তুই দেখ ভালো না তুই দেখলে দেবো এখন হচ্ছে কথা বলবো আমাদের মঙ্গল কাকার সাথে। তো কাকা, আগে যেমন হচ্ছে আপনার মুড়ি ভাজা হতো, যেমন হচ্ছে আমরা দেখতাম যে আমাদের মারা বা দাদিরা হচ্ছে সকালে শুরু করতো, দেখা যায় বাঁচতে বাঁচতে রাত হয়ে যেত, তো অনেক কষ্ট হতো। তো আগে যে মুড়ি ভাজা হতো, এখন যে মুড়ি ভাজা হয়, এই দুইটার মধ্যে হচ্ছে আপনার সুবিধা কোনটা মনে হয়? আপনার কেন সুবিধা মনে হয়? কারণ হচ্ছে দেখা যায় যে আগে মুড়ি ভাজা হইতো, তখন তো আসলে কোনো টাকা পয়সা লাগতো না, যাস একটু কষ্ট হইতো। এখন তো এই যে কেজি প্রতি 20 টাকা, এইটাই আর কি অসুবিধা। তার মানে হচ্ছে আগেকার তুলনায় এখন হচ্ছে মুড়ি ভাজাটা অনেক সহজ এবং মানুষের কষ্ট অনেক খানে হচ্ছে লাঘব হয়েছে, তাই না? তো এখন আমরা কথা বলবো এখানে যে মুড়ি বাজতেছে, যার আর কি এই যান্ত্রিক মুড়ি বাজার মেশিন, তো তার সাথে বলবো। তো ভাইজান একটু যদি সময় দিতেন। ভাই একটু ব্যস্ত, একটু পরে আর কি আমাদের সাথে জয়েন হবে। এই আমাদের ভাইজান চলে আসে। ভাইজান, আপনার তো এই মুড়ির যে যান্ত্রিক পদ্ধতিতে মুড়ি ভাজা, এইটা হচ্ছে মোটামুটি আপনি কতদিন যাবত আর কি করতেছেন? 2 বছর। তো হচ্ছে যারা অনেকেই জানে না, যেমন আমার বাড়ি কাউন্নারা, আমি জানতাম না এখানে মুড়ি ভাজা হয়। তো কষ্ট করে আপনার লোকেশন এবং কিভাবে আসতে হবে এখানে মুড়ি ভাজার জন্য সেইটা একটু বলেন, তাতে জানে দর্শকরা আপনার সহজে আপনার এখানে আইসা মুড়ি ভাজতে পারে। অটো গাড়িতে বা অটো রিক্সা হয়তো 10 টাকা সাড়ে থেকে 10 টাকা ভাড়া নিবো বা বাড়িতে। হ্যাঁ, আসলে মনে করেন মুড়ি বাজার নিতে পারবো, দেরি হবে না। ওই যে মুড়ি বাজার যেটা সুন্দর মুড়ি। হ্যাঁ। তো আপনার এই মানে এই গ্রামের নামটা কি? বালিয়াটি। বালিয়াটি তো গ্রামের নাম, কিন্তু মানে এই গ্রামের একটা নাম আছে না, বালিয়াটি, তাই না? আর তো দর্শক মহলে আমি আরেকটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা আপনার যে নাম হাজিপুর যে গোরস্থান আছে, তো হ্যাঁ। ও আচ্ছা, বালিয়াটি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বর্তমানে তার বাড়ির পাশে
ঠিক আছে। তো আপনারা যদি কেউ মুড়ি ভাজেন তো এখানে এসে ভাজেন, এখানে অত আপনার ভিড় নাই, আসলে মোটামুটি আপনার দেখা যায় যে 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ তারা ভেজে দিবে, ঠিক আছে। আর মানে খুব সুন্দর মুড়ি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি কিন্তু অনেক সুন্দর, আপনার কোনো ছোট মুড়ি নাই, অনেক সময় পোড়া মুড়ি থাকে সেটাও নাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো ভাইজান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আপনারা এখানে আসতে চায়। দর্শক তো নিয়ে ভালোই আছে, আপনারা ভালোই আছেন। প্রতিদিন আপনার মুড়ি দেখা গেছে ওই 800 মণ 9 মণ করে আমি সেল দিতেছি আর কি। ও, আসলে মনে করেন এটা কিনে মুড়ি হলে ভালো না, হাত না। আচ্ছা, মানে এইখানে আপনার সাধারণত বাজারে যে মুড়ি পাওয়া যায় সেটা সাধারণত আপনার বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, এখানে কেমিক্যাল মুক্ত পিওর মুড়ি। তাছাড়া কোনো মেডিসিন নেই এখানে। ও, আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। ও, ইয়াসিন ভাইয়ের এখানে হচ্ছে মুড়ির কারখানা। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি কেউ মুড়ি ভাজতে চান, ঠিক আছে, তো এখানে ইয়াসিন ভাইকে সবাই চিনে, যদি নাও চিনেন তার নাম বললে। আমাদের নাম হ্যাঁ। মানে ওই ছাগলের অনেক বিভিন্ন জায়গায় হ্যাঁ হ্যাঁ এগুলি আছে, হার বিচার আছে, ধান কাটা গাড়ি আছে, দুটো হ্যাঁ হ্যাঁ। তারপর আরেকটা বিষয় বলে রাখি, আপনার শাটারে স্ট্যান্ড খালো ব্যাগ পাওয়া যায়, ওনাদের বলবো লোকেশনে নিয়ে আসবো, ওনারা মোটামুটি সবাই চিনে। তো ইয়াসিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তার মানে ইয়াসিন ভাইয়ের আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আপনি নিজেই বলেন। আমাদের ধান কাটা গাড়ি আছে দুইটা ধান কাটার ম্যান আছে। হ্যাঁ, তো আমাদের যে কাউনরা বা আপনার আশেপাশে বিভিন্ন গ্রাম আছে, হ্যাঁ মির্জাপুর বিভিন্ন এলাকায় বাইরে হচ্ছে ধান কাটার মেশিন আছে, সেইখান থেকে হচ্ছে ধান কাটে, এই নামে বেশি পরিচিত আর কি, ধান কাটার মেশিন হিসাবে এটা মেশিন আছে। তো সেই হিসাবে আপনার চেনেন, যদি আপনারা এই নামও চিনেন, ওই বললে ধান কাটতে ওই নাম বললে আপনাদের লোকেশনে নিয়ে আসবে। তো ভাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।